শুধু আলু দিয়েই মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলুন এই অসাধারণ মুচমুচে নাস্তা, যা খেতে এত মজাদার যে একবার খেলে চপ পকোড়া ভুলে যাবেন। সহজ উপকরণ আর ঝটপট রেসিপিতে তৈরি এই আলুর বল দারুণ ক্রিস্পি, যা বাইরে মুচমুচে আর ভেতরে নরম ও সুস্বাদু। গরম গরম পরিবেশন করলে স্বাদ হবে আরো দ্বিগুণ। চায়ের সঙ্গে বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন বা হালকা খিদে মেটানোর জন্য একেবারে পারফেক্ট এই রেসিপি। রান্নার কোনো ঝামেলা নেই, একবার ট্রাই করলেই বারবার বানাতে ইচ্ছে করবে। তো আর দেরি কেন, চটপট দেখে নিন রেসিপি, বানিয়ে ফেলুন মজাদার আলুর বল আর উপভোগ করুন পরিবারের সবাইকে নিয়ে। এমন আরো সহজ ও মজাদার রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর বল বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি 4টে ছোট সাইজের আলু। প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিলাম যেন আলুর গায়ে কোনো ময়লা বা মাটি না থাকে। এবার আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসে জল গরম করতে বসালাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই নরম হয়ে যাবে। আলুগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা তা বোঝার জন্য একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখলে যদি অনায়াসে কাঁটা চামচটা ভেতরে ঢুকে যায়, তাহলে বুঝবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিলাম যাতে অতিরিক্ত ভাবটা বের হয়ে যায়। এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম সেদ্ধ আলুগুলোকে যাতে ভালোভাবে স্ম্যাশ করা যায়। গরম থাকায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নিয়ে নিলাম স্ম্যাশ করার জন্য। আলুগুলো নরম হয়ে গেছে তাই খুব সহজেই চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কোনো বড় দানা না থাকে। একদম মসৃণ হয়ে গেলে বল বানানো সহজ হবে আর ভাজার সময় সুন্দর টেক্সচার আসবে। যদি কেউ খুব নরম আলুর বল চান তাহলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন, তবে বেশি চাপ দিলে আলু স্টার্চ বেরিয়ে যেতে পারে, তাই হালকা হাতে স্ম্যাশ করাই ভালো। স্ম্যাশ করা আলুর মধ্যে এখন সময় হলো মশলা আর বাকি উপকরণগুলো যোগ করার। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একদম পারফেক্ট ব্যালেন্স আনতে। এরপর গেল 1 চামচ গোলমরিচ গুঁড়ো, যা দেবে হালকা ঝাঁঝালো স্বাদ। আর সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার, যাতে আলুর বলগুলো সুন্দরভাবে বাঁধা থাকে আর ভাজার পর পারফেক্ট মুচমুচে হয়। এবার যোগ করলাম 1 চামচ গ্রেট করা রসুন। এটা শুধু স্বাদই বাড়াবে না, একটা দারুণ অ্যারোমাও দেবে। সব উপকরণ একসঙ্গে নিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম যাতে সব মশলা আলুর সঙ্গে একদম মিশে যায়। মেখে নিতে হবে যত্ন করে যাতে মিশ্রণটা একদম স্মুথ হয়ে যায় এবং পরে বল বানাতে কোনো অসুবিধা না হয়। মিশ্রণটা হয়ে গেল একদম পারফেক্ট, নরম কিন্তু বেশি ভেজা না। হাতে ধরলেই সহজেই গোল গোল বল বানানো যাবে। আচ্ছা বলুন তো, এটা বানিয়ে আপনার বাড়ির সবাইকে খাওয়ালে তারা কি বলবে? ট্রাই করে দেখুন আর কমেন্টে জানিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেছে, এবার বল বানানোর পালা। হাতে একটু তেল মেখে নিলাম যাতে মিশ্রণটা হাতে না লাগে আর বলগুলো সুন্দরভাবে গড়ে নিতে পারি। এবার সামান্য পরিমাণে পুর নিয়ে 2 হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বলের আকার দিলাম। দেখুন কি সুন্দর মসৃণ আর পারফেক্ট গোল হয়েছে। না তো বেশি নরম আর না বেশি শক্ত, একদম পারফেক্ট টেক্সচার। এইভাবে একে একে সবকটা আলুর বল তৈরি করে সাজিয়ে রাখলাম যাতে ভাজার সময় কোনো ঝামেলা না হয়। আচ্ছা বলুন তো, এরকম সহজ নাস্তা বানাতে আপনার কত সময় লাগে? আমি কিন্তু 10 মিনিটেই বানিয়েছি। আপনার কত সময় লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। সব বল তৈরি হয়ে গেছে, এবার মুচমুচে করে ভেজে নেওয়ার পালা। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ঢেলে গ্যাসে মাঝারি আঁচে গরম হতে দিলাম। তেলটা ঠিক মতো গরম হয়ে গেছে, এবার আলুর বলগুলোকে ধীরে ধীরে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে বেশি বল না দিয়ে অল্প অল্প করেই দিচ্ছি যাতে তাপমাত্রা ঠিক থাকে এবং সবগুলো সমানভাবে ভাজা হয়। প্রথমে বলগুলো নিচে বসে গেলেও একটু পরেই ফুলে উঠে আসবে। মাঝে মাঝে নাড়াচাড়া করছি যাতে চারিদিকটা সমানভাবে ভাজা হয় এবং সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসে। 2-3 মিনিট পর বলগুলোর গায়ে একটা সুন্দর খাস্তা সোনালি রং চলে এলো। বাইরেটা মুচমুচে, ভেতরে নরম, একদম পারফেক্ট। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপরে তুলে রাখলাম যাতে অতিরিক্ত তেলটা বের হয়ে যায়। এরকম আরো কোন নাস্তার রেসিপি দেখতে চান? আপনার পছন্দের নাস্তার নাম কমেন্টে লিখুন। সুন্দর করে ভেজে নেওয়া মুচমুচে আলুর বলগুলো এবার পরিবেশনের পালা। একটা পরিষ্কার সার্ভিং প্লেটে একে একে বলগুলোকে সাজিয়ে নিলাম যাতে দেখতে আরো আকর্ষণীয় লাগে। মাঝখানে রাখলাম একটু টমেটো সস। মুচমুচে আলুর বল আর সস একসঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা বলুন তো, টমেটো সস নাকি চাটনি, আপনি কোনটার সাথে খেতে বেশি পছন্দ করবেন? সব বল সুন্দর সোনালী রঙের, বাইরের অংশ ক্রিস্পি আর ভেতরে নরম, একদম পারফেক্ট টেক্সচার। চায়ের সাথে, বিকেলের নাস্তায় বা কোনো গেট টুগেদারে একেবারে পারফেক্ট এই রেসিপি। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।